মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরই কোচবিহার জেনকিন্স স্কুলের বেহাল দশা পরিদর্শনে এলেন কোচবিহার জেলাশাসক অরবিন্দ কুমার মিনা ও জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। কোচবিহারের শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী হেরিটেজ স্কুলের মধ্যে অন্যতম এই জেনকিন্স স্কুল বরাবরই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রাজ্য স্তরে স্থান গ্রহণ করে এসেছে এই স্কুলের পড়ুয়ারা। তবে স্কুলের ক্লাসরুম থেকে শুরু করে শিক্ষকদের স্টাফ রুমের দশা বেহাল। বর্ষার দিনে ক্লাসরুমগুলোতে জল পড়ায় অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে ছাত্র শিক্ষক উভয়কেই। বিষয়টি নিয়ে বিদ্যালয়ের পক্ষ থেকে পূর্ত দপ্তরকে জানানো হয়, তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। এর মধ্যে গত সোমবার কোচবিহারে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি যখন মদনমোহন মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন, সে সময় জেনকিন্স স্কুলের পড়ুয়ার সহ শিক্ষকেরা স্কুলের গেটের সামনে মুখ্যমন্ত্রীকে দাঁড়ানোর জন্য অনুরোধ করেন। সে সময় মুখ্যমন্ত্রী তার গাড়ি থামিয়ে তাদের সঙ্গে কথা বলেন। তখনই সমস্যার কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রীর কাছে। এরপরই মুখ্যমন্ত্রী জেলাশাসক ও জেলা পুলিশ সুপারকে নির্দেশ দেন স্কুল পরিদর্শন করে বিষয়টি দেখার জন্য। বৃহস্পতিবার সে মতোই স্কুল পরিদর্শনে যান জেলাশাসক ও জেলা পুলিশ সুপার। স্কুলের ক্লাসরুম পরিদর্শনের পাশাপাশি মিড ডে মিলের ব্যবস্থা খতিয়ে দেখলেন তারা। সামগ্রিক পরিস্থিতি যেটা, বিশেষ করে ছেলেদের যে বসার যে অসুবিধা হচ্ছে, সায়েন্স বিল্ডিংয়ে জল স্টক করে ফ্লোরে জল জমে গেছে, নিউ বিল্ডিংয়েও তাই, অনেক জায়গায় ফাটল ধরেছে, স্টাফ রুমের অবস্থাটাও বেশি ভালো নয়। তো স্যার তো দেখে গেলেন, এখন রিপোর্ট করবেন সিএমকে, সেই অনুসারে হয়তো নির্দেশ আসবে। আর যদি ডিপার্টমেন্টালি আমাদের প্রসিড করতে হয় আমরা সেটা করব। আমরা অলরেডি করেছি, আমরা পিডব্লিউডি ইঞ্জিনিয়ারকে আমরা সায়েন্স বিল্ডিং, হিউম্যানিটি ব্লক এগুলোর জন্য আমরা লিখেছি, তারা হয়তো ইন্সপেকশন আসবেন। এটা এদিকে ডিপার্টমেন্টালি হতে থাকে। আর যদি এদিকে হেরিটেজের মাধ্যমে যদি মুখ্যমন্ত্রী যেটা বলে গেছেন, যদি এই বিল্ডিংগুলো হেরিটেজের ভেতরে ঢুকিয়ে দিয়ে সংস্কারের ব্যবস্থা করেন, তাহলে আমরা তো খুবই খুশি হব। আর আজকের এই ডিএমের যে ভিজিটটা আমাদের ক্ষেত্রে অনেক কিছু শিক্ষণীয় হলো। আমাদেরও অনেক দায়িত্বশীল হতে হবে, বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্নতা। মানে স্কুলটা এখন নোংরা লাগছে কারণ এই কদিন থেকে কন্টিনিউয়াসলি টরেন্সিয়াল রেইন হচ্ছে, যার ফলে আজকে পরিষ্কার করে তো লাভ নেই, কালকে আবার নোংরা হবে, যার জন্য এরকম নোংরা লাগছে। কিন্তু এতটা নোংরা আমাদের স্কুল থাকে না। হ্যাঁ, তো ডিএম স্যার এটাই বারবার বলছেন যে আপনারা এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে 15 দিন পর আবার তিনি ভিজিট করবেন। তো 15 দিনের মধ্যে আমরা ঠিকঠাক করে দিব। একটু রোদ উঠলেই আমরা স্টুডেন্টদেরকে নিয়ে ক্লিন ড্রাইভ একটা করবো, করে স্কুলকে সাজিয়ে তুলবো। আর দেখি পরে ডিএম স্যার 15 দিন পরে এসে কী বলেন, কী রিপোর্টিং হয়, উপর মহল থেকে কি বলে। আবার আপনারা জানেন, জাস্ট একদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জেলাতে এসেছিলেন। তো যখন উনি মদনমোহন মন্দিরে যাচ্ছিলেন, তো স্কুলের আমাদের অনেক পড়ুয়ারা, প্রিন্সিপাল সাহেবরা ম্যাডামের কাছে एक रिक्वेस्ट करें कि हमारे बिल्डिंगগুলো খারাপ আছে, একটু মানে কন্ডিশনটা একটু খারাপ আছে। তো ওই ক্রমে ম্যাডাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আমাকে আর এসপি সাহেবকে, कि আপনারা একবার ঘুরে দেখে আসুন কি এর সমস্যা আছে, বাচ্চাদের সাথে একটু কথা বলে আসুন। ওই ক্রমে আজকে আমরা এসেছি ম্যাডামের নির্দেশ মোতাবেক। তো আজকে আমরা ঘুরে দেখলাম অনেক ক্লাসরুমের মধ্যে জল পড়ছে, কোনো জায়গায় জায়গায় লিকেজ আছে। তারপর বাচ্চাদের সাথেও কথা বললাম আমরা। তো আমরা আমাদের সাথে পিডব্লিউডি টিমকে নিয়ে এসেছিলাম, ওরা অলরেডি দেখেছে, ওরা যত তাড়াতাড়ি সম্ভব এস্টিমেটগুলো তৈরি করবে। তারপরে আমরা ডিপার্টমেন্টের সাথে কথা বলে যত তাড়াতাড়ি কাজগুলো রিপেয়ার জন্য করা যায় ওটা আমরা ব্যবস্থা করি। না, ডেফিনেটলি এটা আমরা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টকে জানাবো। আজকে সেজন্যই আমরা এসেছি, কি বাচ্চারা হচ্ছে মেন मतलब এখানকার मतलब স্কুলে ওদেরই সব থেকে বেশি স্টেক, ওদের যেন ভালো কোয়ালিটি এডুকেশন যেন এনশিওর করা যায়। আর আপনারা জানেন অনারেবল সিএম এর নেতৃত্বে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল প্রত্যেক সময় এটা চেষ্টা করে যেন আমাদের ভালো ছেলেমেয়েরা তৈরি হতে পারে, ভালো ফিউচার যেন করতে পারে। তো ওদের টিচার আর যে স্টাফ নিয়ে ওরা যে বাচ্চারা আমাদেরকে বলেছেন, ওটা আমরা ওদের কাছ থেকে পুরো রিপোর্টটা নিয়ে ডিপার্টমেন্টে পাঠাবো। ডিপার্টমেন্টকে রিকোয়েস্ট করবো যেন তাড়াতাড়ি পোস্টগুলো যেন ওখানে ওরা ডিপ্লয় করা। ব্যুরো রিপোর্ট, নিউজ মেট্রো।